কিয়ামতে শহীদদের কোনো হিসাব হবে না। বিনা হিসেবে আল্লাহ তাআলা শহীদদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। মজলিসে শেষ হওয়ার আগে কিছুক্ষণ পরে নবীজি সাহাবীদেরকে বললেন, শোনো শোনো, একটা কথা এর সাথে যুক্ত করে নাও। এইমাত্র জিবরাইল এসে আমাকে আরেকটু কথা সংযোজন করে দিয়েছেন। শহীদদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে শহীদরা জান্নাতে যাবে। তবে যদি শহীদরা বান্দার হক নষ্ট করে গিয়ে থাকে, কিয়ামতে বান্দার হকের ব্যাপারে শহীদদেরকেও জিজ্ঞেস করা হবে। ভাবা যায়, এখানে দুইটা বিষয় ফুটে উঠেছে। এক হচ্ছে শহীদদের মর্যাদা সীমাহীন, আরেকটা বিষয় বান্দার হক। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। এই যে আজকে আপনি সুযোগে কারো 10,000 টাকা বেড়ে দিয়েছেন, গায়ে শক্তি ছিল, সামর্থ্য ছিল, অস্ত্র ছিল, ক্ষমতাবান ছিল, কারো জমি আপনি দখল করে নিয়েছেন, কিংবা প্রতারণা করে কারো কাছ থেকে আপনি 2টা ফাইল আটকায় টাকা নিয়েছেন, ধোঁকাবাজি করেছেন, প্রতারণা করেছেন, 2 নাম্বার পণ্য 1 নাম্বার বলে বিক্রি করেছেন, ওজনে কম দিয়েছেন, খাদ্যে ভেজাল দিয়েছেন, বান্দার হক আপনি নষ্ট করেছেন। খুব সাবধান। বহু বছর আগের কথা, সম্ভবত 8-10 বছর আগের কথা হবে, আমি মসজিদের মধ্যে ইসলাহি প্রোগ্রামে তওবা সংক্রান্ত একটা বয়ান করেছিলাম। যে তওবার মধ্যে কয়েকটা কন্ডিশন ছিল, যে আল্লাহ পাক বান্দার তওবা কবুল করেন তখন যখন এই বিষয়গুলো থাকে। এক হচ্ছে বান্দা যে গুনাহ করেছে সেই গুনাহটা তাৎক্ষণিক ছেড়ে দেবে, প্রচন্ড আকারে সে লজ্জিত হবে, অনুতপ্ত হবে, আরে আমি অন্যায়টা করলাম, আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে। আপনি খুব বেশি অনুতপ্ত হলেন, ভবিষ্যতে এই গুনাহ জীবনে করবে না বলে দৃঢ় সংকল্প করবে। আর যদি যে পাপ সে করেছে এর সাথে যদি বান্দার হক সংশ্লিষ্ট কোনো বিষয় থেকে থাকে, তাহলে বান্দার কাছ থেকে আগে ক্ষমা চেয়ে নেবে। বান্দা যদি ক্ষমা না করেন, এই বান্দা কাবা ঘরের গিলাফ ধরে কানলে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। বড় মারাত্মক ব্যাপার, কাঁদলেও মাফ হবে না। এই বয়ানটি করার পরে আপনাদের সিলেট অঞ্চল থেকে জনৈক কাঠের ব্যবসায়ী, ফার্নিচার ব্যবসায়ী আমাকে ফোন দিলেন, এবং যখন তিনি ফোনে কথা বলছিলেন তখন তিনি কান্না করছিলেন। আমাকে বলেন, হুজুর আমি একজন ফার্নিচার ব্যবসায়ী, আজকে আল্লাহ তাআলা আমাকে কোটিপতি বানিয়েছেন, কিন্তু এক সময় কোটিপতি আমি ছিলাম না। আপনার তওবা সংক্রান্ত বয়ান শুনলাম, আপনি যে বললেন মানুষের হক নষ্ট করলে তাদের কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে, তা আমার উপায়টা হবে কি? আমি তো অনেক সময় মেহগুনি কাঠ দিয়া বার্নিশ করে তাকে আমি সেগুন বানায় বিক্রি করছি। কি এরকম ব্যবসায়ী নাই দেশে? আরো যদি বলেন, আমি তো কাজ করে ফেলছি, আকাম তো গড়াই ফেলছি, মেহগুনি কাঠ দিয়ে রং করে সেগুন বলেছি। এরপরে কাঠের মধ্যে পল ছিল, আমি সেটাকে সারি কাঠ বলে বিক্রি করে চালিয়ে দিয়েছি, কাস্টমার ধরতে পারে নাই। আমি তো এটা করেছি, কিন্তু এখন আমার উপায়টা হবে, আমি কি করব? ভাইরা খুব সাবধান বান্দার হকের ব্যাপারে। মনে রাখবেন, বান্দা নিজে থেকে যদি তার হক ছেড়ে না দেয়, যদি আপনাকে মাফ না করে, তাহলে আপনাকে আল্লাহ মাফ করবেন। আপনারা শুনেন নাই, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জিনা করার চাইতে গীবত ভয়াবহ অন্যায়। এখন ব্যাখ্যা হলো, জিনাকারকে তো মানুষ খুব ঘৃণা করে, ব্যভিচার যে করে তাকে কেউ পছন্দ করে না, কোনো মূল্যায়ন নাই, কথা বলতে হবে ঠিক কিনা। কিন্তু গীবত শেখায়, অন্যের সমালোচনা করে, তাকে তো কেউ খারাপ বলে না। কিন্তু রাসূল তো বলে এর থেকে জগৎ, আল্লাহ নবী যিনি ব্যাখ্যা করে বলেছেন। ব্যাখ্যাটা কি? গীবত জিনার চেয়ে মারাত্মক হওয়ার ব্যাখ্যা হলো, প্রথমত জিনাকে মানুষ বড় ধরনের গুনাহ মনে করে, তওবা করে, যার দরুন তার জন্য তওবার রাস্তা খোলা থাকে, মাপ পাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এক দৃষ্টিকোণ থেকে জিনার চাইতে গুনাহটা একটু হালকা হয়ে যায় গীবতের চেয়ে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে জিনাটা তার ব্যক্তিগত গুনাহ হয়, আল্লাহর সাথে বান্দার মুআমালা হয়ে যায়, একাকী মুআমালা। বান্দা যদি চোখের পানি ছেড়ে কান্না করে, হয়তো আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেও দিতে পারেন, যেহেতু কোরআনে কারীমে আল্লাহর স্পষ্ট ঘোষণা আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা।
কঠিন কালেও আমি আল্লাহ ক্ষমা করবো না শিরকের গুনাহ। শিরকের গুনাহ ছাড়া যদি অন্য যত বড় গুনাহগার হোক না কেন, আমি যাকে খুশি তাকে ইচ্ছা করলে আমি ক্ষমা করে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিনারে বিচার করা তো আর শিরকের গুনাহ নয়। আল্লাহ যদি চান বান্দাকে তো ক্ষমা করে দিতেও পারেন। কিন্তু গীবতের ব্যাপারটা দেখেন, বান্দা গীবত করে একাকী রোনাজারি করে চোখের পানি ছেড়ে কানলে কাজ হবে না, কারণ গীবত যে করেছে অন্যের হক সে নষ্ট করে দিয়েছে, তার কাছ থেকে ক্ষমা আনতে হবে। আর এই ধরনের ক্ষমা কেউ অন্যের কাছে গিয়ে চায়ও না, তাকে খুঁজে অনেক সময় পায়ও না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। এর জিনার চাইতে ভয়ঙ্কর গুনাহ হচ্ছে মানুষের সমালোচনা করা। আল্লাহ আমাদের জবানকে হেফাজত করেন। একটু জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা বলতে চাচ্ছি আমি, যে মানুষের হক সংশ্লিষ্ট যত বিষয় আছে এই ব্যাপারে আমাদের সকলকে যত্নবান হতে হবে। বান্দার হক নষ্ট করা, জোরে বলে, নষ্ট করা যাবে না। তাহলে আল্লাহ ততক্ষণ ব্যক্তিকে ক্ষমা করবেন না যতক্ষণ বান্দা তাকে ক্ষমা না করবে। আমার প্রিয় ভাইরা, যে কথা বলতে চেয়েছি সেটা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মান বাড়ায় দিলেন, আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। কেন? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কাতিবে ওহী, কুরআন শরীফ লিখে সংরক্ষণ করতেন, এই জন্য বাড়িয়েছেন। শহীদদের কত মর্যাদা সেটা কথা বলছিলাম। শহীদদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে আল্লাহ তাআলা শহীদদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন শাহাদাতের মৃত্যু দান করেন। জোরে বলেন আমিন। শহীদ হওয়ার ক্ষেত্রে কোনো আপত্তি আছে নাকি? দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, মরতে কিন্তু হবেই হবে। হয়তো আপনি টাইফয়েড জ্বরে মরেন, না হয় রোড অ্যাক্সিডেন্টে মারা যান, না হয় বিমান দুর্ঘটনায় মারা যান, না হার্ট স্ট্রোক করে মারা যান, কিডনি পচে মারা যান, কিডনি ড্যামেজ হয়ে মারা যান। কত প্রকারের অনুষঙ্গ মৃত্যু থাকতে পারে, মরতে তো হবেই হবে। কিন্তু শহীদের মরণ বড় মর্যাদাপূর্ণ মরণ। এই জন্য আল্লাহ নবী নিজে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার তো মনে হয় আমি শহীদ হয়ে যাই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তাআলা তোমার পথে তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো, তোমার নবীর দেশে তুমি আমাকে মৃত্যু দান করো। আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়াকে মঞ্জুর করেছেন। মসজিদ নববীতে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করছেন, নামাজগত অবস্থায় মুনাফিক তার পিছন দিক থেকে ছুরি মেরে দিয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, শাহাদাতের এতটাই সম্মান আর এতটাই মর্যাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের তামান্না পেশ করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের তামান্না পেশ করেছেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিন বিরাট মর্যাদা যাকে দান করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যিনি জিহাদের ময়দানে এমন কোন জিহাদ নাই যেখানে তিনি বিজয় লাভ করেন নাই। গোটা জিন্দেগিতে পরাজয় বলতে তার জীবনে কোনো ঘটনা ঘটে নাই। সুবহানাল্লাহ। ইসলামে অপরাজেয় একজন সেনাপতির নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। বিরাট মর্যাদা। জীবনের শেষ সায়নে এসে মৃত্যু সজ্জায় শায়িত খালিদ বিন ওয়ালিদ প্রিয়তমা স্ত্রীকে ডেকে বলছেন, ও প্রিয়তমা স্ত্রী, চোখের পানি ছেড়ে কান্না করছেন আর আফসোস করতেছেন। কেন? তিনি আল্লাহর পথে শহীদ হলেন না, এই জন্য দুঃখ করে বলতেছেন, আচ্ছা বলো তো, আমার পায়ের পাতা থেকে শুরু করে একেবারে মাথার পর্যন্ত পুরা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চেষ্টা করে দেখো তো, আমার গোটা দেহের এখনো কোনো অঙ্গ বাকি আছে নাকি যেখানে জিহাদের ময়দানে দুই একটা ঘা নাই, আঘাতের চিহ্ন নাই? স্ত্রী চেক দিলেন, পায়ের পাতা থেকে শুরু করে একবার মাথার তালু পর্যন্ত চেক দিয়া বললেন, আপনার গায়ের একটা অঙ্গ বাকি নাই যেখানে দুই একটা আঘাতের চিহ্ন নেই। সুবহানাল্লাহ। তিনি বললেন, শোনো, জিহাদে আমি সামনের সাইডে থাকতাম, যখন শুনতাম যে এখানে মুসলমানরা বেশি শহীদ হচ্ছে, আমি তরবারকে ওখানে ঝাঁপিয়ে পড়তাম কুফফারদের বিরুদ্ধে লড়াই করার জন্য। কিন্তু আমি যখন আল্লাহর উপর বিশ্বাসকে তলোয়ার চালানো শুরু করতাম, আমার সামনে কোনো কাফের টিকতো না, সব কচু কাটার মতো টুকরা টুকরা হয়ে জাহান্নামে চলে যেতাম।
জীবনে কোনোদিন আমি পরাজিত হয় নাই। আমার মনে কষ্ট, শহীদ হওয়ার তামান্না নিয়ে সারাটা জীবন ভর সামনের কাতারে থাকতাম, কিন্তু কেন জীবনের শেষ মুহূর্তে আজকে আমাকে বিছানায় শুয়ে শুয়ে মরতে হচ্ছে? কেন আল্লাহ আমাকে শহীদ করলেন না? মনে দুঃখ নিয়ে কাঁদতেছে। কেন আল্লাহ তাআলা আমাকে শহীদ হিসেবে কবুল করলেন না? স্ত্রী তাকে জবাব দিয়ে বললেন, আপনার নাম কি? বলে, আমার নাম খালিদ বিন ওয়ালিদ। নামের উপাধি কি? আমার নামের উপাধি হচ্ছে সাইফুল্লাহ। বলে, সাইফুল্লাহ মানে কি? বলে, সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর তলোয়ার। উপাধি তো আল্লাহ আপনাকে দিয়েছেন। বলে, হ্যাঁ, আল্লাহ আমাকে উপাধি দিয়েছেন। এবার আপনি একটু চিন্তা করেন, আপনি যদি জিহাদের ময়দানে পরাজিত হয়ে যান কিংবা আপনি যদি শহীদ হয়ে যান, তাহলে তো আল্লাহ তলোয়ারটা ভেঙে ফেললো কাফেররা। আল্লাহ তলোয়ার ভেঙে ফেলতে পারে এমন শক্তি আসমানের নিচে জমিনে কারো নাই। এই জন্য আল্লাহ আপনার শাহাদাত মঞ্জুর না করে আল্লাহ পাক আপনাকে গাজীর মর্যাদা দান করেছে। আপনি যে সাইফুল্লাহ, আল্লাহ তলোয়ার, আপনি যদি শহীদ হয়ে যান, আল্লাহ তলোয়ার তো শেষ। আল্লাহ তলোয়ার তো শেষ হতে পারে না, এই জন্য আল্লাহ আপনাকে গাজী বানাইছে। যদি বললেন আল্লাহু আকবার। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মরণের সুখ আমি পাবো জানি শাহাদাতে, হিসেব দিকে সতে প্রাণ আছে জানি শাহাদাতে। মরণের সুখ আমি পাবো জানি শাহাদাতে, হিসেব দিকে সতে প্রাণ আছে জানি শাহাদাতে। তাই মিনতি তোমার কাছে, হাজার শাহাদাত দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, শহীদদের কোনো হিসাব হবে না। আল্লাহ শহীদদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করে। জোরে করে আমিন। ভাইরা, যে শহীদদের কোনো হিসাব নাই, ওই শহীদদেরকে উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হলেন, তাদেরকে কবরে শোয়ানো হবে। কবরে শোয়ানোর সময় 35টা কবর খনন করা হয়েছে। কতগুলো জোরে বলেন তো ভাই? 35টা। এক একটা কবরের মধ্যে 2 জন করে শহীদকে শোয়ানো হচ্ছে। একজনকে সামনে, একজনকে পেছনে, একজনকে মাথার কাছে, একজন পায়ের কাছে। এখন এই যে এক কবরে 2 জনকে ঢুকানো হচ্ছে, কাকে সামনে শোয়াবেন আর কাকে পেছনে শোয়াবেন? এই 2 শহীদদের মধ্যে কাকে সামনে রাখবেন, কাকে পেছনে রাখবেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছ থেকে জিজ্ঞেস করেছিল, সাহাবীরা বলো তো এই দুজনের মধ্যে তুলনামূলকভাবে কোরআন শরীফ বেশি ভালো কে জানে? সুবহানাল্লাহ বলবেন। আন্দাজ করতে পেরেছেন কথার ওজনটা কত গভীর, যে শহীদদের কোনো হিসাব নাই, বিনা হিসেবে জান্নাতে যাবে। আল্লাহ রসুলের তত্ত্বাবধানে হুজুরের সাথে জিহাদ করে যারা জীবন দিয়েছে, রসুলের হাতে যারা মাদফুন হচ্ছে রক্ত মাখা জামানিয়া, তাদের ব্যাপারে আল্লাহ নবী ক্লাসিফিকেশন করছেন, স্তর বিন্যাস করছেন মর্যাদাগত দিক থেকে, যে সামনে শোয়াবেন কাকে আর পেছনে কারে শোয়াবেন। হুজুর জিজ্ঞেস করলেন যে দুজনকে শোয়ানো হবে, ধরেন আব্দুল রহিম আর আব্দুল করিম, একটা কবর শোয়ানো হবে, তো এই দুয়ের মধ্যে বেশি কোরআন শরীফ ভালো তেলাওয়াত কে জানতো? সাহাবায়ে কেরাম পরামর্শ করে সাক্ষী দিচ্ছিলেন, হ্যাঁ এই দুইজনের মধ্যে আব্দুল রহিম একটু ভালো জানতো কিংবা আব্দুল করিম বেশি ভালো জানতো। যার ব্যাপারে সাহাবায়ে কেরামের সাক্ষ্য বেশি আসতেছে উনি কোরআন ভালো জানতেন, নবীজি তাকে মাথার কাছে স্থান দিয়েছেন শোয়ার জন্য। কোরআন মর্যাদার প্রতীক, এটা সম্মানের প্রতীক, এটাকে কোনদিন হালকা মনে করবেন না, এটা বিরাট সম্মান। শুধুমাত্র এখানে সম্মান দেওয়া হয়েছে তা নয়, মর্যাদার প্রতীক এই কোরআন কিয়ামতের ময়দানে ব্যক্তিকে কতটা সম্মানের অধিকারী বানাই দেবেন। يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام। কোরআনের ধারাবাহককে কিয়ামতে বলা হবে ইকরা, তুমি পড়তে থাকো, ওয়ারতাকি, উপরের দিকে উঠতে থাকো, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, থেমে থেমে আদবের সাথে তারতিলের সাথে যেভাবে কোরআন শরীফ পড়তে তুমি আসলে সেইভাবে কোরআন পড়ো। পড়তে পড়তে ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেখানে তোমার আয়াত পড়া শেষ হবে এত স্তর বিশিষ্ট জান্নাতের মালিক তুমি হয়ে যাবে। আর যদি বলেন সুবহানাল্লাহ। কোরআন কিসের প্রতি? মর্যাদার প্রতি। কিসের প্রতি যদি বলেন তো ভাই? সম্মানের প্রতি। কোরআন এমন সম্পদ যার অর্জিত হয় তার দাম আল্লাহ বাড়ায় না। আমি ছোটবেলায় 11 বছর বয়সে কোরআন মুখস্থ করেছি, আলহামদুলিল্লাহ। যখন কোরআন মুখস্থ করেছি তখন কোরআনের মর্তবা বুঝতাম না, বাপ মা দিয়েছে করেছি। 30 পারা কোরআন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এক দ্বারাই শোনায়ও দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এটা আমার জীবনের একটি ঐতিহাসিক ঘটনা। 2001 সালে ঢাকা দক্ষিণ মুক্তাপাড়া দারুল উলুম মাদ্রাসাতে উস্তাদ হাফেজ কারি মাওলানা মুফতি দেলওয়ার হোসেনের তত্ত্বাবধানে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এক দ্বারায় বলতে মাগরিবের পর থেকে শুরু করেছি। জরুরতার শুধু পেশাবের প্রয়োজন হয়েছে, রাতের বেলায় গিয়েছি, ইশারার নামাজ হয়েছে, আবার তেলাওয়াত শুরু করেছি। 7 জন হাফেজ সাহেব বসে বসে সারা রাত ভরে তারা তেলাওয়াত শুনেছে, আমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনাইছি মুখস্থ। সুবহানাল্লাহ। 2001 সালে বর্ব বুঝিরা খালি মুখস্থ করেছে। এই বয়সে এসে এখন মনে হয় যে এটা কি করে সম্ভব, এটা অলৌকিক ঘটনা। এখন তো আমি একবার পড়তে আমার দম বের হয়ে যায়, কিভাবে সম্ভব হয়েছে? এটা হচ্ছে আল্লাহ পাকের আয়াত, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা মানুষের জন্য কোরআন মুখস্থ করা এবং বোঝা দুটোই সহজ বানিয়ে দিয়েছেন। এই নিয়ামতকে হাতছাড়া করবেন না। সবাই পাকা নিয়ত করে ফেলেন, সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, প্রফেসর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ যা কিছু বানান, আগে ফাউন্ডেশনটা আল্লাহ কোরআন দিয়ে দিবেন। ইনশাআল্লাহ বলেন না ভাই? ইনশাআল্লাহ। ভাই আমরা মুসলমান, কোরআন ছাড়া মুক্তির কোনো পথ আমাদের আছে? নাই। আর যদি বলেন আছে? নাই। আপনি যদি কোরআন ছাড়া সন্তানকে শিক্ষিত বানাতে চান, শিক্ষিত হবে, আদর্শবান ব্যক্তি হবে না। আপনি এখন তো শিক্ষিত মহল, আপনাদের নলেজ আইকিউ অনেক পরিষ্কার, আলহামদুলিল্লাহ। আপনাদের স্মৃতিশক্তি প্রখরতা আল্লাহ পাক আরো বাড়ায় না। উত্তরবঙ্গের বেলা শেষে একটা বৃদ্ধাশ্রম আছে। বেলা শেষে বৃদ্ধাশ্রমের যিনি পরিচালক, মালিক, যিনি চেয়ারম্যান, যিনি একজন ভদ্র মহিলা, তিনি বাংলা ভিশন টেলিভিশনে একটি সাক্ষাৎকার প্রচার করেছেন, ইন্টারভিউ দিয়েছেন। উনি তার গল্পটা আমি শুনেছি। উনি বললেন
এক ভদ্র মহিলার সাথে তার সম্পর্ক হয়েছিল বৃদ্ধাশ্রম করার আগের কথা, যে তিনি মহিলার সাথে তার মৌখিক সম্পর্ক মোহাম্মত করে থাকতেন। প্রায় দিন দেখা সাক্ষাৎ হয়, এইভাবে বেশ কয়েকদিন চলেছে। হঠাৎ করে দেখা সাক্ষাৎ হচ্ছে না, এই জন্য খোঁজখবর নিয়ে তার বাড়িতে গিয়েছে। বাড়ি গিয়ে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ করা, বাহির থেকে কোনো লোক নাই, আওয়াজ নাই, ডাক দিচ্ছেন শুনতে পাচ্ছেন। থানায় নক দিয়েছেন, পুলিশ এসছে, প্রশাসনের নেতৃত্বে দরজা ভেঙে ঢুকেছেন। গিয়ে দেখেন ভদ্র মহিলা বয়স্ক একদম পেশাব পায়খানা করে বিছানা নষ্ট করে ফেলেছেন। তিনি তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে, ট্রিটমেন্ট দিয়েছে। সন্তানদের খবর নিয়েছে, সন্তানরা বিদেশে, 2 ছেলে ডাক্তার, বিদেশে সিটিজেনশিপ নিয়ে থাকে। সন্তানদের খবর দিয়েছে, জীবনের শেষ মুহূর্তে মাকে তারা একটু দেখতে এসছে। সেই ইতিহাস অনেক লম্বা। উনি বললেন, সন্তানেরা আসার সময় মায়ের জন্য কি নিয়ে আসছে জানেন? স্টাম্প আর দলিল নিয়ে আসছেন মায়ের কাছ থেকে টিপসই নেওয়ার জন্য। আল্লাহু রাব্বিল কাবা, কাবা রবের কসম, এটা হচ্ছে এই নিষ্ঠুর পৃথিবীর বাস্তব নমুনা। মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমার রব থেকে তোমাকে গাফিল করে দিয়েছে? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ কোরআনে বলেছেন পৃথিবীর জীবন হচ্ছে প্রবঞ্চনাময়, ধোঁকার জিন্দেগি। কার জন্য আপনি চোখের পানি ফেলছেন? কার জন্য কান্না করছেন? কার জন্য সুদের মধ্যে হাত দিয়েছেন? কার জন্য ঘুষে হাত দিয়েছেন? কার জন্য অন্যের জমি দখল করেছেন? কার জন্য হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে দেশ থেকে বিদেশে পাচার করেছেন? কার জন্য মানুষের হক নষ্ট করেছেন? এই সন্তানের জন্য। দেখুন সন্তানের বাস্তবতা। ডাক্তার ছেলেরা 2 জন বিদেশ থেকে এসেছে। এসে উনি বললেন প্রথম কাজ হচ্ছে মা মৃত্যু শয্যায় শায়িত, কথা বলতে পারে না, অর্ধ অঙ্গ প্যারালাইজ হয়ে গেছে, পক্ষাঘাত হয়ে গেছে। তার হাত থেকে টিপসই নিয়ে নিচ্ছে দলিলের বিভিন্ন পাতায়। টিপসইগুলো নিয়ে মায়ের নামে স্থাবর অস্থাবর সম্পদ যা ছিল মোহাম্মদপুর সব লিখে নিয়েছে। নেওয়ার পরে এই ডাক্তার সন্তান দ্বয় বলছে যে মহিলা তার চিকিৎসা করছে তাকে, যে আপনি আমার মাকে নিজের মায়ের মতো একটু দেখবেন, যেহেতু আমরা বিদেশ থাকি, বিদেশ থেকে যা খরচানি লাগে সব আমরা পাঠাই দেব। এই কথা বলে ছেলেদল বিদেশে পাড়ি জমিয়েছে। বিদেশে যাওয়ার পরে এই ভদ্র মহিলা কথা বলে কান্না করে দিয়েছে যে আমি ঠিকই তাকে নিজের মায়ের মতো আগলায় ধরে রেখেছি, কিন্তু আশ্চর্যের ব্যাপার, নিজের গর্ভধারণের মায়ের কথা সেই সন্তান দ্বয় একটিবারের জন্য ফোন দিয়ে জিজ্ঞেস করলো না আমার মা বেঁচে আছেন না মরে গেছেন। এই হচ্ছে দুনিয়া। এই দুনিয়ার পেছনে আমরা ঘুরে বেড়াচ্ছি। এই জন্য আপনাদেরকে বলি, বিবেক থাকতে বিবেককে কাজে লাগান, সন্তানদেরকে দ্বীন শেখান, জাহান্নামের ভয় ঢোকান, আলামে বারজাখ সম্পর্কে অবগত করেন, আল্লাহ চেনান, কিবলা চেনান, মসজিদ চেনান, মাদ্রাসা চেনান। ফায়দা হবে, জীবন আলোকিত হবে। ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাই, এই জন্য সকলেই নিয়ত করে ফেলেন অন্তত পক্ষে আমার ঘরে আমার পরিবারের সদস্যদের মধ্যে একজন হাফেজ থাকতেই হবে, একজন আলেম বানাবার চেষ্টা আমি করে যাব। চেষ্টাটা আমি করতে পারি কবুল করার মালিককে। রাজি আছেন? কালকে হাত দেখে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নিয়ত করে ফেলেন, নিয়ত করেন যে আমার সন্তান আমার জানাজা নামাজের ইমাম হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, কোরআন মর্যাদার প্রতি কিয়ামতে সাহেবে কোরআনকে যদি এত সম্মান দেওয়া হয়, এবার কোরআনে হাফেজের বাবা মাকে কি সম্মান দেওয়া হবে শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামসি। কোরআনে কারিমের তিলাওয়াতকারী, তার উপর আমলকারী ব্যক্তির পিতা এবং মাতার মাথার মধ্যে আল্লাহ তাআলা নূরের মুকুট পরায় দেবেন, যে মুকুটের আলো পৃথিবীর সূর্যের আলোকে হার বানায় দেবে। সুবহানাল্লাহ বলেন। শুধু মুকুট পরায় ক্ষান্ত হবেন না, আরো মর্যাদা দেওয়া হবে। তাদেরকে বেহেশতি গাউন পরানো হবে, পোশাক পরানো হবে। এই যে আমাদের ছেলে মেয়েরা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করার পরে, পিএইচডি ডিগ্রি নেওয়ার পরে তাদেরকে গাউন পরানো হয় না, মাথায় ক্যাপ দেওয়া হয়, সিনথেটিক কাপড়ের কালো গাউন পরানো হয়। বেহেশতে হাফেজ কোরআনের বাবা মাকে আল্লাহ বেহেশতি গাউন পরাবে।
সেই গাউন এই সিনথেটিক কাপড়ের কম দামি কাপড় নয়, পলিথিন মার্কা প্লাস্টিক কাপড় নয়, কত দামি কাপড় রাসূলের কাছ থেকে শোনেন। আচ্ছা, আল্লাহ রাসূল কি মিথ্যা কথা বলেন? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর হাবিব বলেন ওয়ায়ুকসাহুল্লাতাইন লা তাকুমু লাহুমাদ দুনিয়া, এমন দুটো গাউন, এমন দুটো জামা পরানো হবে, পৃথিবী বিক্রি করলেও জামার মূল্য দেওয়া সম্ভব হবে না। দুনিয়া বিক্রি করলে দুটো জামার মূল্য হবে না, এত দামি জামা পরানো হবে। এ জামা গায়ের মধ্যে পরে অবাক বিস্ময়ে তারা নিজেরা আল্লাহকে জানতে চাবে, আল্লাহ বিমা কাসাইতা, আল্লাহ এমন কোন আমল করলাম এত দামের পোশাক আমাদের গায়ে উঠে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এত দামের পোশাক কেন দিলে আল্লাহ? ফায়ুকালু লাহুমা বিআখদি ওয়ালাদিকুমাল কুরআন, তোমাদের সন্তানরা কোরআন পড়েছিল বলে হ্যাঁ, এই জন্য আজকে তোমাদের এই সম্মাননা দেওয়া হলো। ওই গাউন আমাদের গায়ে আসুক, এটা কি আমরা চাই না? যদি বলুন আল্লাহ যেন কোরআনে কারীমের হাফেজ হওয়া তৌফিক আমাদের দান করেন, আমাদের সন্তানদের দান করেন, আমাদের নাতি পুতি বংশের মধ্যে আল্লাহ পাক হাজার হাজার হাফেজ আর আলেম বানাইয়া দিয়ে আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুন আলিমান, সম্ভব হলে নিজে আলেম হও, আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন অথবা আলেমের শ্রোতা হও, আলেমের ফ্যান ফলোয়ার হও, আও মুহিব্বান 4 নাম্বার আলেমের তুমি আলেমকে দিল থেকে ভালোবাসো। মনে থাকবে তো, নিজে আলেম হন, না হয় আলেমের ছাত্র হন, না হয় আলেমের শ্রোতা হন, না হয় আলেমকে মহব্বত করেন। ওয়ালা তাকুনুল খামিস, 5 নাম্বার হইও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। মানে আলেম বিদ্বেষী হতে হতে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা মনে রাখবেন, যারা আলেম বিদ্বেষিতা যারা এই পৃথিবীতে দেখিয়েছে, তাদের সকলকে আল্লাহ লাঞ্ছিত অপমানিত করে দুনিয়াতেই বিদায় করেছেন। ঠিক কিনা বলেন? আলেমদের সাথে বিয়াদবি করতে আসবেন না। বিগত জীবনে যারা আলেমদের সাথে বিয়াদবি করেছে তারা অপমানিত হয়েছে, তারা লাঞ্ছিত হয়েছে। ঠিক কিনা বলেন? খবরদার এটা করতে যাবেন না। কোরআন মর্যাদার প্রতি, এটাকে তেলাওয়াত করতে হবে, এটাকে মহব্বত করতে হবে। আমরা তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। এই যে দেখেন তো আমাদের সকালবেলার বক্তব্যগুলো বন্ধ হয়ে গেছে না, কেন বন্ধ হলো? ফুরকানিয়া মাদ্রাসাটা আমি নিজে মাদ্রাসায় যাওয়ার আগে, হিফজ করার আগে ফুরকানিয়া মাদ্রাসায় পড়েছি। তখন আমি স্কুলে পড়ি, স্কুলে যখন পড়েছি তখন আমি ফুরকানিয়া মাদ্রাসাতে কোরআন পড়তাম। সেই ফুরকানিয়া মাদ্রাসা বাংলাদেশের অধিকাংশ জায়গায় বন্ধ হয়ে গেছে, এগুলো চালু হওয়া দরকার। স্কুল কলেজ যাই পড়ুক না কেন, ছেলেমেয়েরা সকালবেলা ফুরকানিয়া মাদ্রাসা, কিন্তু মুসলমানদের ঐতিহ্য। ঠিক কিনা বলেন? এরপরে সকালবেলা ফজরের নামাজের পরে আমরা মা চাষিদের মুখ থেকে গুনগুন করে কোরআন তেলাওয়াত শুনতাম, ঘরের বাহির থেকে আওয়াজ শোনা যেত। আর সেই গুনগুনানি আওয়াজ আর নাই। রাত 2টা 3টা 4টা পর্যন্ত টেলিভিশন দেখে, মোবাইল দেখে, ইউটিউব দেখে, ফজর পরে গুনগুনানির সময় আছে, আর সেই গুনগুনানি হয় না। এই জন্য সংসারে সব আছে, খালি সুখটা নাই। ঠিক কিনা বলেন? টাকা আছে, পয়সা আছে, এরপরে এসি আছে, সব আছে, শুধু সুখ নাই, শান্তি নাই, অশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে এমনই মর্যাদার প্রতীক বানিয়েছেন। আল্লাহ নবী নিজে তেলাওয়াত করতেন, এমন সুন্দর কণ্ঠে নবীজি তেলাওয়াত করতেন, কাফেররা পাগল হয়ে দাঁড়ায় থাকতো। আবার মাঝে মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছ থেকে নিজে কোরআন তেলাওয়াত দেখে দেখে শুনতেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুণ কোরআন তেলাওয়াত করতে জানতেন। নবীজি একদিন তাকে বললেন, ইকরা আলাইয়াল কোরআন, আমার কোরআন শোনাও। ইবনে মাসউদ বলছেন, আনা আকরাউ আলাইকা কোরআন ওয়াল কুরআন উনজিলা ইলাইক, আপনার উপর কোরআন নাযিল হয়েছে আর আমি আপনাকে কোরআন শোনাবো। হুজুর বলে, হ্যাঁ, উহিব্বু আন আসমাআল কুরআন মিন গায়রি, অন্যের কাছ থেকে কোরআন শুনতেও আমার পছন্দ লাগে। ইবনে মাসউদ সূরা নিসা তেলাওয়াত শুরু করলেন। 4 নম্বর পারার হিফজ কোরআন মাজিদের 16 নম্বর পৃষ্ঠার একেবারে শুরু থেকে তেলাওয়াত শুরু হয়ে গেল। একের পর এক আয়াত তেলাওয়াত করে যাচ্ছিলেন, তেলাওয়াত করে যাচ্ছিলেন। তেলাওয়াত করতে 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 এক পর্যায়ে আমি আমার খুতবার মধ্যে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, সূরা নিসার 41 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা।
কি অবস্থা হবে সেদিন নবীজি? যেদিন আমি প্রত্যেকটা উম্মতের ভিতর থেকে একজন করে সাক্ষী দাঁড় করাবো, আর আপনাকে আমি সাক্ষী রূপে দাঁড় করাবো, এদের বিরুদ্ধে সেদিন কি অবস্থা হবে? আল্লাহ নবী আয়াত তেলাওয়াত শোনা মাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত থামিয়ে দিতে বললেন। ইবনে মাসউদ বলেন, তেলাওয়াত থামালাম, নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখি দু চোখের পানি বেয়ে বেয়ে দাড়ি মোবারক ভিজে ভিজে বুকের মধ্যে পড়তেছে। নবীজি খুব কান্না করলেন আয়াতটা শোনার পরে। কেন কান্না করলেন? নবী হয়তো মনে মনে ভেবেছেন যে উম্মতের পক্ষে কথা বলার জন্য আমি সারাটা জীবন কাফেরদের কাছে লাঞ্ছিত হয়েছি, যে উম্মতের মুক্তির জন্য চোখের পানি ঝরিয়েছি, না খেয়ে থেকেছি, হিজরত করেছি, কিয়ামতের ময়দানে আমার সেই উম্মতের বিরুদ্ধে আমি কেমনে সাক্ষী দেব? আপনাদেরকে ছোট্ট একটা মূলনীতি বলে দেই। আল্লাহ নবী যেমন শাফিউল মুসলিমিন, উম্মতের পক্ষে যেমন আল্লাহর হাবিব সুপারিশ করবেন, বেশ কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহ নবী সাক্ষ্য দিবেন। এটা কোরআনে লেখা আছে না নাই? সাবধান, আল্লাহর হাবিব আমাদের বিপক্ষে যাক, এটাকে আমরা চাই। কপালে এমন আগুন লাগবে, আগুন কেউ নিভাতে পারবে না। মনে রাখবেন, কিছু শ্রেণীর মানুষ থেকে স্বয়ং আল্লাহর নবী মুখ ফেরাই নেবেন, কিছু শ্রেণীর মানুষ থেকে স্বয়ং আল্লাহ মুখ ফেরাই নেবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, আপনাকে বুঝাবার জন্য, মামলা যদি হয় ম্যাজিস্ট্রেট কোর্টে, আপনি সেখানে জামিন পান নাই, জজ কোর্টে গেলেন, জজ কোর্টে জামিন হয় নাই, আপনি হাইকোর্টে গেলেন, হাইকোর্টে হয় নাই, সুপ্রিম কোর্টে গেলেন, এরপর আপনি জামিন কই? যাওয়ার জায়গা আছে? যাওয়ার জায়গা না। যখন দেখলেন আলেমের সুপারিশ কাজ হয় নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নিয়েছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু শাফাআত না, আল্লাহর রহমতে নবীর সুপারিশে আপনার মুক্তির ফয়সালা হয়ে গেল, কিন্তু আল্লাহ মুখ ফিরাই নিলেন, রাসূলুল্লাহ মুখ ফিরাই নিলেন, আপনি যাবেন কার কাছে? দয়াল বাবার কাছে? কথা বুঝেন নাই? যাবেন কার কাছে? মুক্তির কোনো পথ আছে? এই কথা মনে রাখবেন। দুই শ্রেণী পেশার মানুষ থেকে আল্লাহ নবী মুখ ফিরাই নেবেন, এক শ্রেণীর পক্ষ থেকে, আর এক শ্রেণী থেকে স্বয়ং আল্লাহ মুখ ফিরাই নেবেন। আল্লাহর নবী মুখ ফিরাই নেবেন বেদাতীদের কাছ থেকে, যারা ধর্মের নামে অধর্মের কাজ করেছে দুনিয়াতে, আল্লাহ নবী তাদের কাছ থেকে মুখ ফিরাই নেবেন, তাদেরকে হাউজে কাউসার পান করাবেন না। এক। দুই নম্বর, স্বয়ং আল্লাহ মুখ ফিরাই নেবেন যারা আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সূরা তাহার শেষ দিকে আল্লাহ বলেছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ পাক বলেন, মান আ'রাদা আন যিকরি, আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের জীবনটা আমি আল্লাহ সংকীর্ণ বানায় দেব। আল্লাহ পাক জীবন কিভাবে সংকীর্ণ বানান দেখেন। তার ঘর আছে, বাড়ি আছে, মিল আছে, ফ্যাক্টরি আছে, জায়গা জমি, টাকা পয়সার অভাব নাই, এরপরেও মানুষের সামনে মুখ দেখাতে সাহস পায় না, এমন অপরাধী জমিনে আছে না নাই? স্বৈরাচারের দিকে তাকাই দেখেন তো কি রায় ওদের। ওরা হাজার হাজার কোটি টাকা না, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে নিয়েছে, এত কিছু করলো, ইউরোপ আমেরিকাতে সেকেন্ড হোম বানালো, বাড়ি ঘর বাড়িয়েছে, সে দেশের ভিসা পাওয়া যাচ্ছে না, ইংল্যান্ডের ভিসা হচ্ছে না, আরব আমিরাতের ভিসা হচ্ছে না, কেউ দিতে চায় না। গোটা দুনিয়া প্রশস্ত থাকার পর আল্লাহ পাক সংকীর্ণ বানিয়ে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কি জানো? খবরদার, আল্লাহ কোরআন থেকে মুখ ফেরাবেন না, আলেম থেকে মুখ ফেরাবেন না, আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে মুখ ফেরাবেন না। আল্লাহ জীবন কিন্তু সংকীর্ণ বানায় দেবে। শুধুমাত্র দুনিয়াতেই যে শাস্তি পাবেন তা নয়, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আল্লাহ অন্ধ বানায় হাজির করবেন, চোখে কিছু দেখতে পাবেন না। আল্লাহ পাক বলবেন, লিমা, আল্লাহ পাকের কাছে তারা বলবে, রব্বি, আমাদের রব, লিমা হাশারাতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, তুমি আমাদেরকে অন্ধ বানাইলে কেন? দুনিয়াতে তো আমরা দেখতে পারতাম। আল্লাহ পাক যখন বলবেন,
قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। এভাবে আমার আয়াত তোমাদের কাছে এসেছিল, সেদিন তোমরা আমার আয়াতকে ভুলে গিয়েছিলে, এই জন্য আজকে তোমাদেরকে ভুলে যাওয়া হবে, মানে আমি আল্লাহ ভুলে গেলাম। আহা, আল্লাহ যদি বলেন আমি করে ভুলে গেলাম, আহারে আল্লাহ এমন ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা, আল্লাহ আমাদেরকে এমন ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন তুমি করো না, জোরে করে আমিন। আল্লাহ যেন আমাদের মাফ করে দেন, জোরে করে আমিন। এই জন্য প্রিয় ভাইরা, কোরআন মর্যাদার প্রতীক, সম্মানের প্রতীক। কোরআন কার বাণী যদি বলেন তো ভাই, সবাই যদি বলুন কার বাণী? আল্লাহর এই বাণীর সাথে কি দুশ্মনী রাখা যাবে? এটা আমরা অন্তর ধারণ করবো, আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে কবুল করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন। আজকের এই আলোচনার ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন প্রেমিক হিসেবে কবুল করেন। কালকে আমাদের কঠিন ময়দানে আলোচনা আল্লাহ তাআলা আমাদের নাজাতের ওসিলা বানায় দেন, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।